হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আমিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববে না, জাস্ট ফানের জন্য বানানো। দিদু কি করছো? আমার দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। আরে জিমিনা দাঁড়া, দেরি হয়েছে তো কি হয়েছে, কিছু খেয়ে যা বলছি। না দিদু, আমার খুব দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। জিমিনা দাঁড়া বলছি, খাবার খেয়ে না খেলে মেরে ফিটে চামড়া তুলে নেব তোর আমি। দিদু প্লিজ ছেড়ে দাও আজকের দিনটা, প্লিজ। কাল থেকে তাড়াতাড়ি উঠবো, প্রমিস। কাল থেকে ঠিক টাইমে উঠবি তো? ঠিক আছে যা। আর একজন কোথায়? দিদু সে ঘুমোচ্ছে, আর আমি গেলাম। হ্যাঁ, বাই বাই। জিমিনা ওদের দিদু একটা ক্যাফের মালিক। জিন একদিন কাজ থেকে ফেরার পথে জিমিনা আর তেকে দেখতে পায়। কেমন নির্জীব হয়ে বসেছিল ওই দিন ওরা। জিন ওদের দেখতে পেয়ে বাড়ি নিয়ে আসে আর বড় করতে থাকে। জিমিনা একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। জিমিনা খুবই দুষ্ট প্রকৃতির মেয়ে। জিমিনা সবচেয়ে ভালোবাসে তে আর ওর দিদুকে। ওদের কিছু হলে জিমিনা অস্থির হয়ে ওঠে। তে জিমিনার বনুতে। তে খুবই সুইট কিউট দেখতে মেয়ে। তেও ইউনিভার্সিটির স্টুডেন্ট, তবে ফার্স্ট ইয়ারের, আর জিমিনা লাস্ট ইয়ারের। তে একমাত্র ওর দিদুকে ভয় করে, আর কাউকে না। হ্যালো বস, ম্যাম বেরিয়েছে বাড়ি থেকে, কি করব? তুলে নিয়ে আসো আমার বাংলোতে। বস, বড় স্যার যদি জানতে পারে প্রবলেম হয়ে যাবে তো। দাদাই কিছুই জানতে পারবে না। বেশি না বকে তুলে নাও ওকে, অনেক ঘুরিয়েছে আমাকে। ওকে বস, আমরা ম্যামকে নিয়ে যাচ্ছি। এই ম্যামকে অজ্ঞান করিয়ে বসের কাছে নিয়ে চল। হ্যালো দাদাই, আজকে আসতে দেরি হবে, আর তুমি চিন্তা করো না। আর জঙ্গ কোথায়? জঙ্কুক একটা মিটিং এর জন্য নিউ ইয়র্ক গেছে, আসতে কিছুদিন টাইম লাগবে। ওকে দাদাই, আমি রাখছি, পরে কথা হবে। কলটা কেটে দেয়। আরিম একজন বিজনেসম্যান। সুগা আর জঙ্কুকে দাদাই। একদিন বাড়ি ফেরার পথে জঙ্কুকে দেখতে পায় আরিম। তারপর থেকে সুগা আরিমের কাছেই থাকে। এই কয়েক মাস পরে একটা সাইডে গিয়ে জঙ্কুকে দেখতে পায় যে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন আরিম জঙ্কুকে ওর সাথে নিয়ে আসে। সুগা একজন সিক্রেট মাফিয়া। ওর মামা পাপাকে যারা মেরেছে তাদের মারতে ও মাফিয়া হয়েছে। ভীষণ হ্যান্ডসাম এবং প্রচুর রাগী প্রকৃতির ছেলে। একদিন জিমিনাকে রাস্তায় দেখে ওর ভালো লাগে। তার কিছুদিন পরেই বুঝতে পারে ওর শুধুই ভালো লাগে না, ও জিমিনাকে ভালোবাসে। তাই ওর লোকেদের দিয়ে ধরে নিয়ে আসতে বলে। জঙ্কুক একজন প্রফেসর, প্লাস ওর দাদাইয়ের কোম্পানি দেখাশোনা করে, যেটা সুগাও করে। জঙ্কুক দেখতে ভীষণ হ্যান্ডসাম এবং ড্যাশিং। ওর যেটা চায় সেটা ছিনিয়ে নেয়। রাগী এবং গম্ভীর প্রকৃতির ছেলে। জিমিনাকে সুগার একজন লোক নিয়ে আসার পর, বেবি গার্ল কি ভেবেছ আমার থেকে পালিয়ে বাঁচবে? তাহলে ভুল ভাবছো। যেটা আমার চোখে পড়ে ওটাই তুলে আনি আমি। আর তুমি তো আমার ভালোবাসা। তোমাকে ছাড়া কি করে থাকতে পারি বলো? সুগা কথা বলার মাঝে জিমিনার জ্ঞান ফেরে। আমি কোথায় আছি? আমি না ইউনিভার্সিটি ক্লাস করতে বেরিয়েছিলাম। এই আপনি কি আমাকে তুলে নিয়েছেন? ওই লোকটা কোথায়? আমাকে বাড়ি দিয়ে আসতে বলে আমার দিদু চিন্তা করবে। আমার দিদু আমাকে বোনকে ছাড়া থাকতে পারে না। প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসতে বলুন। বেবি বেবি প্লিজ কাম ডাউন। আর এত কথা একসাথে কি করে বলো? আস্তে কথা বলতে পারো না? উফ, কন্টাই ছালাফালা করে দিলে একদম। এর জন্য নো প্রবলেম। না, এই পেপারটাই সাইন করে দাও। এটা কিসের পেপার? হ্যাঁ, আমি কোনো পেপারে সাইন করতে পারবো না। আমাকে বাড়ি যেতে দিন। দিদু চিন্তা করবে। জিমিনা বেবি, এই পেপারে সাইন না করে তুমি কোথাও যেতে পারবে না। এই কথা শুনে জিমিনা মনে মনে ভাবে, যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। তাই বেশি চিন্তা না করে সুগাকে বলে, প্লিজ আমাকে কিছু খেতে দিন, আমি সকাল থেকে কিছু খাইনি। ওকে বেবি, তুমি বসো, আমি এখন খাবার আনছি। কিন্তু পালিয়ে যাওয়ার একদম চেষ্টা করবে না, তাহলে খুবই খারাপ হবে। বলে সুগা চলে যায়। বলেই হলো পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আমি জিমিনা খুবই সাহসী। না, বকবক না করে জিমিনা পালা। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমার থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে? আমি আগেই বুঝেছি। সাইন করো তাড়াতাড়ি এই পেপারটায়, তারপর যেখানে খুশি যাও। কিসের পেপার এটা?
আমি সাইন করবো না, কিছুতেই না। সাইন তোমাকে করতেই হবে বেবি, নহলে যে ছাড়া পাবে না। এই পেপারে সাইন করলে ছেড়ে দেবেন তো? হ্যাঁ, পেপারটাই সাইন করো, তোমাকে আমি ছেড়ে দেব। জিমিনা পেপারটাই সাইন করে দেয় আর সুগা জিমিনাকেও ছেড়ে দেয়। রাস্তায় যেতে যেতে জিমিনা বকবক করতে থাকে। বললেই হলে ছাড়বো না, যেন পাপার বাড়ি আবদার। আমাকে চিনি না তো, আমি হলাম জিমিনা। যথাফা আউল ফাউল পেপার এনে বললে সাইন না করলে ছাড়বো না। করে দিলাম সাইন, এবার খাবি যা পেপারটা। বকবক করতে করতে জিমিনা বাড়ি চলে আসে। দিদু, তোর আসতে লেট হলো কেন? আজকে তো তাড়াতাড়ি ক্লাস শেষ হওয়ার কথা ছিল, তাই না? তাহলে দেরি হলো কেন? এই তুই আমার ক্লাসে পড়িস? হ্যাঁ, যে জানিস আমার থেকে একটা বড় হওয়ার চেষ্টা করবি না। আর দিদু কোথায়? আমি কোথায় বড় হওয়ার চেষ্টা করলাম? আমি তো জাস্ট জানতে চাইলাম। আর দিদু ক্যাফেতে গেছে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। কি খিদে পেয়েছে বাবা। জিমিনা ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। অন্যদিকে স্যার, আজকে মিটিংটা কোথায় সেট করব? একটা শান্ত দেখে ক্যাফেতে করো, যেখানে কোলাহল নেই, ওই জায়গায়। লোকটা চলে যায়। কিছুক্ষণ পরে আরএমটা মিটিং করতে চলে আসে। কিছু স্ন্যাক্স আর কফি অর্ডার করো। মিস্টার, তাহলে মিটিং শুরু করা যাক। মিটিং শেষ করে আরএমটা বাড়ি যাওয়ার আগে একবার ক্যাফের মালিকের কেবিনে ঢোকে। আপনাদের ক্যাফের কফি খুবই টেস্টি। এর আগে এই কফি আমি কোথাও খাইনি। থ্যাঙ্কস এত ভালো কফি সার্ভ করার জন্য। আপনাকে অনেক থ্যাঙ্কস স্যার। আপনার মতো বড় বিজনেসম্যান আমাদের ক্যাফেতে মিটিং করতে এসেছে, আমি ভাবতেও পারছি না। আবার আসবেন স্যার। আসতে তো হবেই। এখানের একটা জিনিস আমার খুবই ভালো লেগে গেছে, ওটা নিয়ে বাড়ি না ফেরা পর্যন্ত আমি শান্তি পাবো না। তাই ওটাকে নিয়ে আমি যাবই। ঠিক আছে, পরে আবার কথা হবে, এখন আমি আসি। স্যার, আবার আসবেন। বাইরে বেরিয়ে আরএম ওর লোকেদের জিনের ডিটেলসে সব কিছু জেনে ওকে জানাতে বলে। এই কিছুক্ষণ পরে জিন বাড়ি চলে আসে। কই রে তোরা, কোথায় আছিস? স্যার, খাবার খেতে হবে তো। দিদু আসছি। জলদি, দিদু ডাকছে আমাদের, দেরি হলে মারতেও পারে। চলো দিদু। ওরা খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে স্যার, ম্যামের নাম জিন, ম্যামের দুটো বোন আছে, নাম জিমিনা আর তে। ম্যাম ওদের রাস্তা থেকে ছোটবেলায় তুলে এনে মানুষ করেছে, আর ম্যামের একটা ক্যাফে আছে। ব্যাস এটুকুই। ওকে ঠিক আছে, তুমি যেতে পারো এখন। হ্যালো জঙ্কুক, কবে ফিরছিস তুই? দাদা, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি আজকেই আসছি। ওকে আয়। জঙ্কুক বাড়ি ফেরার পর আরএম জঙ্কুক আর সুগার সাথে খেতে বসে। আমার একজনকে ভালো লাগে, ওকে বিয়ে করতে চাই। তোদের কোনো প্রবলেম আছে এই ব্যাপারে? কি বলছো দাদাই? প্রবলেম কেন থাকবে? ওকে, তাহলে কালকে তোদের বৌমণিকে এনে দেব। এটা বলে আরএম ওর অফিসে চলে যায় আর ওরাও যে যার মতো কাজে চলে যায়। অফিস থেকে ফেরার পথে আরএম জিনের ক্যাফেতে যায়। হ্যালো মিস জিন, আপনার সাথে কিছু কথা আছে আমার। আপনার কি শোনার টাইম হবে? আরে স্যার, হ্যাঁ বলুন, কি বলবেন, আমি শুনছি আপনার কথা। মিস জিন, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার মাথা খারাপ আছে? আপনি কোথায় আর আমি কোথায়? কি করে আমরা এক হব বলুন? আমি কিছু শুনতে চাইছি না, যা বলছি তাই করো, নাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আরে আমার বন্ধুদের বলতে হবে তো। না, কাউকে কিচ্ছু বলতে হবে না, চলো আমার সাথে। আরিম জিনকে টানতে টানতে নিয়ে চলে যায়। আরে ছাড়ুন আমাকে, কি করছেন কি? তাহলে চলো আমার সাথে। জিন আর আরিম বিয়ে করে নেয়। আর তে আর জিমিনাকে জানানোর পর ওরা খুবই খুশি হয়ে যায়। আরিম ওদেরকে নিয়েও বাড়ি চলে আসে। ওয়াও, দিদু বাড়িটা কি সুন্দর, একদম প্যালেসের মতো দেখতে। দাদাইয়ের আর একটা ভাই থাকলে না, আমি বিয়ে করে নিতাম। বেবি লাফিও না, দাদাইয়ের না একটা ভাই আছে, না মিস্টার জঙ্কুক, ছোট। বিয়ে করবে নাকি? বিয়ে দিয়ে দেবো ওর সাথে। দিদু, আমি তো ফান করছিলাম। হয়েছে তোমাদের ফান, এইবার চলো আমার সাথে। এই লোকটা এখানে কি করছে? এই, আপনি এখানে কি করছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছো আমি কি করছি? তার মানে আপনি মিস্টার সুগা? আমি সুগা, আর তোমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? হাজবেন্ড মানে কি? আপনার মাথা খারাপ নাকি? নো বেবি, মাথা খারাপ না, ওটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। সর্বনাশ হয়ে গেল, কত আশা ছিল প্রেম করে বিয়ে করবো, ওটা আর হলো
হবে না বেবি, রুমে চলো। আমি দাদাই আর বৌমনিকে সব বলে দিয়েছি, ওরা আমাদের মেনে নিয়েছে, তুমি রুমে চলো এইবার। অন্যদিকে দেব ভুল করে জঙ্কুকের রুমে চলে যায়। বাহ, রুমটা তো খুব সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এমি, তুমি আমার রুমে কেন? এটা আপনার রুম? সরি, আমি ভুল করে আপনার রুমে চলে এসেছি, প্লিজ কিছু মনে করবেন না। যাও আমার রুম থেকে, সুগার রুমে। এই কি করছেন? ছাড়ুন আমাকে। জিমিনা বেবি, তোমাকে যেই দিন দেখেছিলাম ওই দিনই আমার কাছে পেতে ইচ্ছা হচ্ছিল তোমাকে বেবি। আই নো, তাই নো মোর ওয়ার্ড, কাম উইথ মি বেবি। এই বিল্লুর বাচ্চা, ছাড় আমাকে, একদম কাছে আসবে না বলছি। তুমি আমাকে তুই করে বলছো? ছাড়বো না জিমিনা তোমাকে, বলে সুগা জিমিনার নেকে বাইট দিতে থাকে। মোচি বেবি, তুমি খুবই টেস্টি, চুপ করো, ইট করতে দাও আমাকে। কথাটা বলতে বলতে সুগা জিমিনার মাঝে নিজেকে ইন করে। জিমিনা বেবি, কান্না করো না, চুপ করো, সাপোর্ট করো আমাকে, কিছুক্ষণ পরে দেখবে ভালো লাগবে। অন্যদিকে জিনু, আমি কি তোমাকে নিজের করে নিতে পারি? আরে জি, কি বলছেন আপনি? প্লিজ জিনু, আমি প্রায় 35 ইয়ার্স একা থেকেছি, এখন আর অপেক্ষা করতে বলো না আমাকে। জিন আরিমকে জড়িয়ে ধরে, আরিম তার উত্তর পেয়ে যায়, তাই নিজের সাথে জিনকে জড়িয়ে নেয়। জিনু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আরিম জি। পরের দিন সকালে ডাইনিং টেবিলে। দিদু, কি করছো তুমি? এই তো রান্না করছি তে। সবাই খেয়ে যার যার মতো চলে যায় কয়েক বছর পর। মাম্মা, আমি পাপার কাছে যাবো, আমি পাপা যাবো, চলো না। না মামুনি, পাপার কাছে যেতে নেই এখনই, পাপা কাজ করছে তো। না মাম্মা, আমি পাপার কাছে যাবো। পিচ্ছি বাচ্চা শুধু বায়না করে, আমি পিচ্ছি না, তাই আমি কিচ্ছু বলছি না। এই সুজি, বেশি বক করবি না, খারাপ হয়ে যাবে বলছি। এই সুজি, বক করবি না, খারাপ হয়ে যাবে বলি, হলো খারাপ হয়ে যাবে। এই কি করছিস তোরা? হ্যাঁ, দেখো না মিমি, আমার সাথে ও কেমন ঝগড়া করছে। আমি ইচ্ছে করে করছি না, ওই আমার সাথে ঝগড়া করছে। আচ্ছা বাবা, থাম, তোরা কনটা জ্বালিয়ে দিল দুজনে। এই দেখো মিমি, আমি মুখে আঙুল দিলাম, আর বক বক করবো না। প্রমিস। কি হচ্ছে এখানে বাচ্চারা, কি করছে এখানে দাঁড়িয়ে? আঙ্কেল, কিছু না আঙ্কেল। বৌমনি, দাদাই কোথায়? দাদাই এর সাথে আমার কিছু কথা আছে, দাদাই এলে আমার রুমে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দেবো। আর এই তোরা কি করছিস? চল খাবি, চল। না খেয়ে খালি বক বক করা। আর তে, তুই তো বড় হচ্ছিস, ছোট আছিস নাকি এখনো? চল খাবি, চল। ওরা চলে যায়। এই কয়েক বছরে অনেক কিছুই হয়েছে, যেমন আরিম আর জিনের একটা গার্ল বেবি হয়েছে যার নাম জুনি, আর সুগা ও জিমিনার একটা বয় বেবি হয়েছে যার নাম সুজিন। জঙ্কুক, আমাদের দেখেছিস? দাদাই, আমি তেকে বিয়ে করতে চাই। মানে কি জঙ্কুক এইটা? আমি তেকে ভালোবাসি, তোমরা যদি মেনে নাও তাহলে ভালো, না হলে আমি তেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আচ্ছা জঙ্কুক, শান্ত হ, আমরা কথা বলছি জিমিনার সাথে আর জিনের সাথে। ওরা চলে যায় জঙ্কুকের রুম থেকে। জিন আর জিমিনাকে জানানোর পরে ওরা রাজি হয়ে যায়। একমাত্র ছোট বোন ওদের, অন্য কোথাও বিয়ে দিতেও চিন্তা হচ্ছিল। এই কিছুদিন পরে জঙ্কুক আর তে বিয়ে হয়ে যায়। তে, তুমি কি আমাদের রিলেশনটা মেনে নিবে নাকি মানবে না, কোনটা করবে? এখানে না মানে কি আছে, দিদুরা বিয়ে দিয়েছে তাই আমি মেনে নিয়েছি। তাহলে দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসে বেবি। প্রফেসররা যে লুচি হয়, আপনাকে না দেখলে বুঝতাম না। লুচিকিরি কাকে বলে এইবার বুঝবে তে বেবি, বলে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তে, আরে রেডি? আমি কিন্তু একটুও ছাড় দেব না তোমাকে, আমার নিচে পিষে মারবো তোমাকে, তার জন্য রেডি তো তুমি বেবি গার্ল? তে লজ্জায় জঙ্কুককে জড়িয়ে ধরে
আর জঙ্কুক তের বডিতে স্লাইড করতে থাকে আর মাঝে মাঝে বাইট করে। জঙ্কুক একটু আস্তে ওয়েট করো, আমি লাগছে। টি বেবি, তোমার বডি ভীষণ সফট, খেয়ে ফেলতে ইচ্ছা করছে একদম। জঙ্কুক আস্তে প্লিজ। জঙ্কুক তের মাঝে নিজেকে ইন করে। জঙ্কুক আস্তে করো, আমি লাগছে। টি বেবি প্লিজ, জাস্ট 5 মিনিট, তারপরে দেখো ঠিক হয়ে যাবে। উফ, লাফিও না। জঙ্কুক দেতে মেতে ওঠে। জানি না স্টোরিটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে বলুন আপনারা কিরকম স্টোরি চাইছেন। আর স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটা সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।